दुर्गापुर के कांगसा थाना क्षेत्र की मालन दिघी स्थित एक आवासीय छात्रावास में 12वीं कक्षा की एक छात्रा की संदिग्ध परिस्थितियों में हुई मौत को लेकर स्थानीय लोगों और भाजपा कार्यकर्ताओं ने मालन दिघी पुलिस फाड़ी का घेराव कर विरोध प्रदर्शन किया। प्रदर्शनकारियों ने मामले की निष्पक्ष जांच तथा छात्रावास के जिम्मेदार अधिकारियों के खिलाफ कार्रवाई की मांग की। प्रदर्शनकारियों का आरोप है कि 14 जुलाई को छात्रावास में छात्रा का शव फंदे से लटका मिला था, लेकिन घटना की जानकारी स्थानीय लोगों को नहीं दी गई और पूरे मामले को दबाने का प्रयास किया गया। भाजपा के स्थानीय नेता विश्वजीत दास ने आरोप लगाया कि घटना के बाद भी अब तक संतोषजनक जांच नहीं हुई है। उन्होंने छात्रावास के संचालक संदीप चैटर्जी के खिलाफ कार्रवाई की मांग करते हुए चेतावनी दी कि यदि जल्द ठोस कदम नहीं उठाए गए तो आंदोलन और तेज किया जाएगा। वहीं इस घटना को लेकर छात्रावास के संदीप चैटर्जी ने आरोपों को खारिज करते हुए कहा कि मामले की जांच पुलिस कर रही है और उनके खिलाफ लगाए जा रहे आरोप निराधार हैं। फिलहाल पुलिस पूरे मामले की जांच में जुटी हुई है। खबर लिखे जाने तक मामले में अभी तक किसी की गिरफ्तारी अथवा पुलिस की ओर से विस्तृत आधिकारिक बयान सामने नहीं आया है। अनाथ आश्रमे एक मेये गलाय दড়ি নিয়ে মরেছে, সেইটি আমাদেরকে বলছে যে অনাথ আশ্রমে একটি মেয়ে গলায় দড়ি নিয়ে মারা গেছে। এরকম প্রতি বছর একটি করে মেয়ে গলায় দড়ি নিয়ে মরে, যারা মোটামুটি 18 বছর বয়স হয়ে গেছে তারা, ঠিক আছে? কোনো ছেলেও মরে না, কোনো বাচ্চা মেয়েও মরে না, শুধু 18 বছরের মেয়েগুলো মরে। কেন? এই মেয়েটি কোন ক্লাসে পড়তো জানেন? জানি না, হয় এইচএস দিবে না হয় গ্র্যাজুয়েশন হয়তো ভর্তি হয়েছে, এইটুকু। এইচএস দেবে। কি চাইছেন এখন? এখন চাইছি ওই সন্দীপ বাবু যে অনাথ আশ্রমের মালিক, অবিলাসের যে মালিক, অবিলম্বে সে অ্যারেস্ট হোক। আর এই ঘটনাটা কোথায় ঘটেছিল? আমাদের মলানদিঘিতে ঘটেছে, অবিলাসেই ঘটেছে। অবিলাস থেকে বেরিয়ে মেয়েটি গার্লস স্কুলে নাকি একটি ছোট্ট গাছে গলায় দড়ি নিয়েছে। এত বড় প্রাচীর থাকতে, এত বড় সিকিউরিটি থাকতে মেয়েটি কী করে বাইরে বেরোয়, প্রথমে সন্দীপ বাবু জবাব দেখ। আপনার কি নাম? আপনার কি নাম? আজকে আমরা দেখাচ্ছি অনাথ আশ্রমে একটা মেয়ে, হ্যাঁ, তাকে হাবিস করে দিচ্ছে ওরা এত গার্ড আছে, তবু রাত্রেবেলাতে এসে বলছে যে গলায় দড়ি নিয়েছে। এলো কি করে রাত্রেবেলাতে? কারা বলছে ওরা নিজেরাই বলছে, অনাথ আশ্রমের মালিক বলছে। আচ্ছা, সুইসাইডটা কোথায় হয়েছিল? সুইসাইডটা দেখাচ্ছে ওরা ওনাদের বাইরে দেখাচ্ছে। বাইরে? তাহলে বাইরে কিভাবে এলো? এইটাই তো কোশ্চেন আমাদের। কি চাইছেন এখন? কি চাইছেন? আমরা চাইছি সন্দীপবাবু যে মালিক, তাকে আমাদের সামনে এখানে হাজির করতে, কিংবা পুলিশকে বলেছি অ্যারেস্ট করতে। আচ্ছা, সন্দীপ চ্যাটার্জি কে? মালিক, অবিলাসের মালিক। আচ্ছা, আপনারা পুলিশকে জানিয়েছিলেন? আমরা কি জানাবো, আমরা তো শুনে পাতে এসেছি। আচ্ছা, এখন আপনারা কি চাইছেন? এখন আমরা ওকে অ্যারেস্ট করতে চাই, সন্দীপবাবু। কি নাম আপনার? কি নাম? আর প্রতি বছর একটা করে এরকম কেস হচ্ছে। হ্যাঁ, কেন হবে? আমাদের অনাথ আশ্রম দরকার নেই, মোলানদিঘির বদনাম হয়ে যাচ্ছে সব জায়গাতে। কি নাম আপনার? কি নাম? আমার নাম হচ্ছে ঘনশ্যাম গড়াই। ফাঁড়ি ঘেরাও করেছেন। দেখুন, বিগত 15 বছর তৃণমূল জামানায় নাবালিকা মেয়ে, মানে বিলো 18, এর আগে 2টি কেস ঘটেছে তৃণমূলের জামানায়। তখন আমরা জানতেও পারিনি বা পুলিশ প্রশাসন তার ব্যবস্থা কিছু হয়নি। আমাদের এখন গ্রাম সোলানো থেকে যেটি দাবি যে অবিলম্বে অবিলাসার যে ম্যানেজার সন্দীপ চ্যাটার্জিকে অ্যারেস্ট করতে হবে, এবং এই যে অর্পিতা মেয়েটি যে সুসাইড করেছে তার যেন সরজমিনে তদন্ত হোক এবং সঠিক ন্যায় বিচার, যে বোনটি মারা গেছে তার যেন ন্যায় বিচার পায়, এটাই আমাদের দাবি। কি নাম মেয়েটির? মেয়েটি অর্পিতা নাম। অর্পিতা শ্যাম। এবং এর সাথে সাথে আমাদের কাছে আরও কিছু অভিযোগ আসছে গ্রাম সোলানো থেকে, যেগুলো আমাদের পাচ্ছি যে এইরকম ধরনের এর আগেও কেস ঘটেছে, এ পুলিশ প্রশাসন ধামাচাপা দিয়েছে। এবং তার জন্য আজকে আমরা যে মহিলাদের জন্য বিজেপি গভর্নমেন্ট যে মহিলাদের জন্য সর্বোপরি সবারই প্রথম থাকে, মহিলা ফার্স্ট, সেই জন্য আমরা আজ ওই বোনটির জাস্টিসের জন্য, জাস্টিস ফর অর্পিতা, তার জন্য আমরা এই লড়াই আজকে এসেছি। যে সন্দীপ চক্রবর্তী, যিনি চ্যাটার্জি, তিনি দাবি করছেন যে যেই অভিযোগ তার বিরুদ্ধে করা হচ্ছে এবং সেই ঘটনা নাকি তার হোস্টেলের ভেতরেই ঘটেছে এবং সে মারা যায়নি, এরকম তিনি অভিযোগ করছেন। এটা কি ঠিক? আচ্ছা, মারা যদি যায়নি তাহলে রাত 12টার পর কেউ কিছু জানলো না, পুলিশ প্রশাসনকে দেখে তারপর গাড়ি ঢুকিয়ে তাকে বডিটাকে নামিয়ে নিয়ে চলে যাওয়া হলো, এবং তারপরে একদিন 24 ঘন্টা আমরা কেউ, আমাদের গ্রামবাসী কেউ জানে না, 24 ঘন্টার পর আস্তে আস্তে তুষের আগুনের মতো জ্বলতে আরম্ভ করে এবং আজকে সেটা ফায়ার, মানে বিস্ফোরণ হয়।
যার জন্য আমরা বলছি যে এই বাচ্চা যে মেয়েটি 17 বছরের মেয়েটি সে উচ্চ মাধ্যমিক পড়ে এবং আমাদের কাছে আরও বেশ কিছু খবর আসছে যে ওদের ওই অভিলেষের যারা গার্জেনরা তাদেরকে নিয়ে চলে যাচ্ছে, বাচ্চাগুলিকে তাদের গার্জেনরা নিয়ে চলে যাচ্ছে। এই যে আমাদের গ্রামবাসী একটা অভিযোগ পাচ্ছি, মারাত্মক অভিযোগ। এই অভিযোগটা হচ্ছে যে এখানে একটা র্যাকেট চলছে, এই র্যাকেটটাকে একদম ভাঙতে হবে এবং এই র্যাকেটের যে মাস্টার মাইন্ড তাকে অ্যারেস্ট করতে হবে। আপনারা বিধায়ককে জানিয়েছেন? একদম বিধায়ক জানে। আমরা শান্তি শৃঙ্খলভাবে সেই রাস্তা অবলম্বন করছি যাতে এই বাচ্চাটি অর্পিতা বলে বাচ্চা মেয়েটি যেন জাস্টিস পায়। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ দাস, আপনি बीजेपी 4 नंबर मंडल जॉइंट सेक्रेटरी। दुर्गापुर से सत्यनारायण सिंह की रिपोर्ट।